আচ্ছা, আপনি এই ভিডিওটা যে ডিসপ্লে দিয়ে দেখছেন, আপনি কি কখনো ভেবেছেন এই ডিসপ্লেটা কিভাবে বানানো হয়? আজকে ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ দেখাবো একটা ডিসপ্লে প্যানেল কিভাবে ফ্যাক্টরিতে তৈরি হয়। আর এর আগের ভিডিওতে আমরা দেখিয়েছিলাম একটা ডিসপ্লে প্যানেলের মধ্যে কি কি থাকে, লাইক ব্যাকলাইট, কালার ফিল্টার, লিকুইড ক্রিস্টাল, পোলারাইজার নিয়ে আমরা কথা বলেছিলাম। যদি ভিডিওটা দেখতে চান তাহলে এই আই বাটন ক্লিক করে দেখতে পাচ্ছেন। তাহলে আজকের টপিক শুরু করা যাক, কিভাবে বানানো হয় ডিসপ্লে। প্রথমে শুরু হয় বালি দিয়ে। ঠিক শুনেছেন, বালি বা সিলিকা হলো গ্লাস সাবস্ট্রেট তৈরি করার মূল উপাদান। বিশুদ্ধ সিলিকা স্যান্ড মানে সিলিকন ডাইঅক্সাইড হাই টেম্পারেচারে গলিয়ে তৈরি করা হয় কাঁচ। এই কাঁচ পরে বড় বড় শীট আকারে কাটা হয়, যেগুলো পরবর্তী ধাপে ডিসপ্লে প্যানেলের দুটি গ্লাস সাবস্ট্রেট হিসেবে ইউজ করা হবে। এই গ্লাস সাবস্ট্রেটগুলো আলট্রা ক্লিন এনভায়রনমেন্টে বানানো হয়, যাতে কোনো ধুলাবালি না থাকে। একটু ধুলাবালি থাকলে সেটা মাইক্রোথিন টিএফটি বা ওলেড লেয়ারে ঢুকে গিয়ে পিক্সেল ব্লক করে দিতে পারে, ফলে সেই জায়গায় আলো বের হয় না, ফলে ডিসপ্লেতে দেখা যাবে কালো বা ডেড স্পট। আচ্ছা, এরপর বানাতে হবে থিন ফিল্ম ট্রানজিস্টর টিএফটি ব্যাকপ্লেন। টিএফটি হলো লাইক একটা ব্রেন যেটা প্রত্যেকটা পিক্সেলকে কন্ট্রোল করে। টিএফটি তৈরি হয় গ্লাস সাবস্ট্রেটের উপর অনেকগুলো লেয়ার বসিয়ে, যে গ্লাস সাবস্ট্রেট আমরা একটু আগে সিলিকন দিয়ে বানালাম। তো এই দুইটা গ্লাস সাবস্ট্রেট থেকে একটা গ্লাস সাবস্ট্রেটকে নিয়ে একদম ধুয়ে মুছে ক্লিন করা হয়। তারপর করতে হয় থিন ফিল্ম ডিপোজিশন, মানে কেমিক্যাল ভ্যাপার ডিপোজিশন সিবিডি বা ফিজিক্যাল ভ্যাপার ডিপোজিশন পিভিডি মেশিনে গ্লাস সাবস্ট্রেটকে রেখে একে একে বসানো হয় মেটাল, ইনসুলেটর এবং সেমিকন্ডাক্টর ফিল্ম। তারপর করতে হয় ফটোলিথোগ্রাফি, যেখানে এক ধরনের লাইট সেন্সিটিভ কেমিক্যাল ফটো রেসিস্ট লাগিয়ে ইউভি লাইট দিয়ে মাস্কের মাধ্যমে প্যাটার্ন করা হয়, মানে ট্রানজিস্টর বসানোর জন্য আর কি। এরপর করতে হয় ইচিং, যাকে বাংলায় বলে খোদাই করা। তারপর অপ্রয়োজনীয় অংশগুলো হাই প্রিসিশন কেমিক্যাল বা প্লাজমা দিয়ে মুছে ফেলা হয়। তারপর থিন ফিল্ম ট্রানজিস্টর মানে টিএফটি ব্যাকপ্লেন বানানোর শেষ স্টেপ অ্যানেলিং করতে হয়। অ্যানেলিং মানে হচ্ছে এখানে হিট দিয়ে পুরো স্ট্রাকচারকে স্টেবল করা হয়। যাই হোক, তো এই প্রসেস কিন্তু একবার হয় না, এই পুরো প্রসেস 5 থেকে 7 বার রিপিট করে তৈরি হয় পুরো একটা টিএফটি অ্যারে, যেখানে প্রত্যেকটা পিক্সেলের জন্য থাকে একটা থিন ফিল্ম ট্রানজিস্টর। ওকে, টিএফটি ব্যাকপ্লেন বানানো শেষ হয়ে গেল। এবার বানাতে হবে কালার ফিল্টার সাবস্ট্রেট। এখন আমরা আরেকটা গ্লাস সাবস্ট্রেট নিব। তো মনে আছে তো, আমরা দুইটা গ্লাস সাবস্ট্রেট নিয়েছিলাম, একটাতে থিন ফিল্ম ট্রানজিস্টর বসিয়েছি, আরেকটা আমরা বসাবো কালার ফিল্টার। তো এখন এই গ্লাস সাবস্ট্রেটের উপরে কালার ফিল্টার তৈরি করতে হবে। প্রথমে RGB প্যাটার্ন কোটিং করতে হবে। এখানে রেড, গ্রিন ও ব্লু রঙের ডাই বা রেজিস্ট দিয়ে একটা এক্সাক্ট প্যাটার্ন তৈরি করতে হবে। তারপর ব্ল্যাক ম্যাট্রিক্স, মানে পিক্সেলগুলোর মাঝে যাতে লাইট মিশে না যায়, তাই কালো রঙের লাইন বা ব্ল্যাক ম্যাট্রিক্স অ্যাড করা হয়। এরপর লাগানো হয় একটা অ্যালাইনার কোটিং, যেটা লিকুইড ক্রিস্টাল সেলের সঠিক ওরিয়েন্টেশন ঠিক রাখে। তাহলে আমাদের দুটো গ্লাস সাবস্ট্রেটের উপরে একটাতে টিএফটি ব্যাকপ্লেন, আরেকটাতে কালার ফিল্টার বানানো শেষ হলো। এখন আমাদের বানাতে হবে লিকুইড ক্রিস্টাল লেয়ার। এই স্টেপে টিএফটি ব্যাকপ্লেন ও কালার ফিল্টার যে দুটো গ্লাস সাবস্ট্রেটের উপর করা হয়েছে, এগুলোকে একসাথে করতে হবে। প্রথমে করতে হবে স্পেসার ও সিল্যান্ড, মানে দুটা গ্লাসের মাঝখানে ছোট ছোট স্পেসার দিয়ে দেওয়া হয় যাতে লিকুইড ক্রিস্টালের জন্য গ্যাপ থাকে। এরপর সিল্যান্ড দিয়ে চারপাশে বন্ধ করে দেওয়া হয়। তারপর লিকুইড ক্রিস্টাল ইনজেক্ট করতে হবে। একদিকে ছোট ছিদ্র দিয়ে ভেতরে লিকুইড ক্রিস্টাল ঢোকানো হয়। সবকিছু ইনজেক্ট হয়ে গেলে ছিদ্র বন্ধ করে দেওয়া হয়, মানে সিল ক্লোজার হয়ে গেল। তারপর হয়ে গেল আমাদের একটা এলসিডি প্যানেল বানানোর কাজ। বাট সমস্যা হচ্ছে এলসিডি তো নিজে নিজে আলো দেয় না। যেমন ওলেড ডিসপ্লেতে ব্যাকলাইট দরকার হয় না, কারণ প্রত্যেকটা পিক্সেল নিজে নিজে আলো তৈরি করতে পারে। যেহেতু এলসিডি নিজে আলো প্রডিউস করতে পারে না, তাই দেখতে হলে লাগবে ব্যাকলাইট আর পোলারাইজার। এখন ডিসপ্লে প্যানেলে পোলারাইজার থাকে দুইটা, একটা হচ্ছে বটম পোলারাইজার আর একটা হচ্ছে টপ পোলারাইজার। বটম পোলারাইজার থাকে একদম নিচে ব্যাকলাইটের সাথে। ব্যাকলাইট থেকে আসা আলোগুলো কিন্তু এলোমেলো থাকে, এগুলোকে কন্ট্রোল করে সামনের দিকে যাওয়ার পারমিশন দেয় বটম পোলারাইজার। আর আরেকটা পোলারাইজার যেটা হলো টপ পোলারাইজার, এটা থাকে সবার উপরে কালার ফিল্টারের সাথে। এটা কালার ফিল্টারের ভেতর থেকে পাস হওয়া এলোমেলো আলোকে একটা নির্দিষ্ট ডিরেকশনে সাজিয়ে দেয়, যাতে আমরা ক্লিয়ার ইমেজ দেখতে পাই। যাই হোক, পোলারাইজার বানানো হয় এক বিশেষ ধরনের প্লাস্টিক দিয়ে, যেটা পলিভাইনাল অ্যালকোহল বা পিভিএ নামে এটা পরিচিত। তো প্রথমে এই পিভিএ দিয়ে ফিল্ম তৈরি করা হয়, মানে এক ধরনের ট্রান্সপারেন্ট প্লাস্টিক। ফিল্মটাকে এরপর আয়োডিন বা পোলারাইজিং ডাই দিয়ে ডিপ বা কোটিং করা হয়, যেন হিট দিয়ে শুকানো হলে স্ট্রাকচার স্টেবল থাকে। তারপর কেমিক্যাল ট্রিটমেন্ট করার পর ডিসপ্লে সাইজে কেটে নেওয়া হয়, লাইক 15.6 ইঞ্চ, 14 ইঞ্চ, 6.5 ইঞ্চ। হয়ে গেল পোলারাইজার বানানো। এরপর এটাকে এলসিডি প্যানেলের সাথে লেমিনেট করে দেওয়া হয়। এখন আমাদের বানাতে হবে ব্যাকলাইট ইউনিট, যেটা আমাদের ডিসপ্লেতে মেইন লাইট প্রডিউস করবে। ব্যাকলাইট ইউনিট আসলে খুব পাতলা একটা থিন একটা বোর্ডে অনেকগুলো ছোট ছোট এলইডি লাইটের অ্যারে, যেগুলোকে এভাবে রো আর কলাময়ে সাজানো হয়। আর এলইডি থেকে আলো একদম সমানভাবে পুরো ডিসপ্লেতে যেন ছড়িয়ে যায়, সেটার জন্য ব্যবহৃত হয় এলজিবি বা লাইট গাইড প্লেট।
আলোকে আরো ইউনিফর্ম করার জন্য ডিফিউজার ফিল্ম প্লাস প্রিজম ফিল্মও ব্যবহার করা হয়, না হলে দেখা যাবে ডিসপ্লের এক কোণায় আলো কম লাগছে, অন্যদিকে বেশি। তারপর এই ব্যাকলাইট এলইডি অ্যারোর উপর বসানো হয় এলসিডি প্যানেল। এভাবে স্যান্ডউইচ আকারে বানানো হয় একটা পারফেক্ট ডিসপ্লে প্যানেল। বাট কাজ কিন্তু এখনো বাকি আছে। ড্রাইভার আইসি ও ফ্লেক্স কেবল অ্যাসেম্বলি করতে হবে। ডিসপ্লেকে কন্ট্রোল করার জন্য দরকার হয় ডিসপ্লে ড্রাইভার আইসি বা ডিডিআইসি। এটা ফ্লেক্স কেবলের সাথে লাগানো থাকে। এই পিসিবি ইন্টারফেসে বসানোর ফলে ডিসপ্লেতে পাওয়ার সাপ্লাই দেওয়া যায়, ব্রাইটনেস, কালার, কন্ট্রাস্ট কন্ট্রোল করা যায় নিজের প্রয়োজন মতো। তো ডিসপ্লে কিন্তু বানানো শেষ। এবার সর্বশেষ টেস্টিং আর কোয়ালিটি ইন্সপেকশন। প্রত্যেকটা পিক্সেল ঠিকভাবে কাজ করছে কিনা সেটা দেখার জন্য সব কালারে টেস্ট করা হয়। আই মিন ডেড পিক্সেল টেস্ট। ব্রাইটনেস ও ইউনিফর্মিটি ঠিক আছে কিনা সেটা দেখা হয়। কালার ক্যালিব্রেশন স্ট্যান্ডার্ড আছে কিনা তাও দেখা হয়। তারপর আমাদের হাতে আসে এরকম পারফেক্টলি বিল্ড হওয়া একটা পারফেক্ট ডিসপ্লে। মনিটর, ট্যাব, ল্যাপটপ, স্মার্টফোনের সবগুলো ডিসপ্লে প্রসেস কিন্তু এই সেম। তাহলে আজকের ভিডিওতে আমরা দেখলাম কিভাবে ফ্যাক্টরি লেভেলে ডিসপ্লে প্যানেল বানানো হয়। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না, আর কোয়ারিজ থাকলে অবশ্যই কমেন্ট করবেন। তাহলে আজকে ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে পরে কোনো ভিডিওতে।